নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আবার একটি নতুন পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে ইএমইর তরফ থেকে। ইএমইর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একটি পোস্ট নয় একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কে নিয়োগ করা হচ্ছে, তারপরে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারপরে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন গ্রুপ সির মধ্যে বিভিন্ন পোস্ট আছে, সেই সব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে। আমি যদি যোগ্যতার ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরি, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে, গ্র্যাজুয়েশন যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেক যোগ্যতার প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, জব লোকেশনও কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু জব লোকেশন হবে, অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেখানেও তোমাদের পোস্টিং হতে পারে বা তোমাদের বাইরেও কিন্তু পোস্টিং হতে পারে। সম্পূর্ণ আরো বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে, এবং তোমরা কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটাও কিন্তু একদম দেখিয়ে দেবো। অর্থাৎ একদম কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ এটা হলো নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনে তোমরা দুটো সেকশন দেখতে পাবে। একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট অ্যাডমিট কার্ড, মানে এটাকেও তোমাকে ফিল আপ করতে হবে। যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম দেবে, কোন ইউনিটে অ্যাপ্লাই করছো সেই ইউনিটের নামটা দিতে হবে। আমি সব কিছু বলবো, ডিটেলসে বলে দেবো কোথায় কি ইউনিটটা কোথায় পাবে, কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করবে, তোমার কি ক্রাইটেরিয়া, তুমি সেই অনুযায়ী কিভাবে অ্যাপ্লাই করবে সেগুলোও কিন্তু বলবো। এখানে ফাদার বা হাজবেন্ডের নেম, ক্যাটেগরি, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেটার ডিটেলস থাকবে। এখানে তোমাদের করেসপন্ডেন্স যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিতে হবে, মোবাইল নাম্বার, মেল আইডি দিতে হবে। এটা তোমাকে কিছু করতে হবে না, এটা হচ্ছে অফিস থেকে করবে। এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগবে না, শুধু যেটা লাগবে সেটা 5 টাকার একটা পোস্টাল স্ট্যাম্প লাগবে, ব্যাস। আর কিচ্ছু তোমাদের লাগবে না। এর পরবর্তী যে স্টেপটা সেটা দেখতেই পাচ্ছ, এটা হলো মেন যে অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এখানে যেমন তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম এবং ইউনিটের নামটা তোমাকে দিতে হবে। তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো, লোয়ার ডিভিশন ক্লার্ক, তো ক্লার্ক লিখবে। ইউনিটটা যদি তুমি চুজ করো, যে ইউনিটে তুমি কাজ করতে চাও সেই ইউনিটটার নামটা তুমি এখানে দেবে। এখানে তোমাদের যে ক্যান্ডিডেটের নেম হবে, তারপরে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে বসিয়ে দেবে, তারপরে তোমার মাদার নেমে বসিয়ে দেবে, তারপর ডেট অফ বার্থ এখানে দেবে, তারপরে হচ্ছে এজ, লাস্ট ডেট অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু ইয়ার, মান্থ এবং ডেজে বসাতে হবে। তারপরে হচ্ছে ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান লিখে দেবে। রিলিজিয়াস, তুমি কোন রিলিজিয়াস থেকে বিলং করছো সেটা দেবে। তারপরে করেসপন্ডেন্স অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস একদম সেম ভাবে কিন্তু লিখে দেবে যদি পরিবর্তন না থাকে। তো তারপরে তোমার কোন কাস্ট থেকে তুমি বিলং করছো সেই কাস্টটা টিক দেবে এবং সেটা কিন্তু মেনশন করে দেবে। এবং তার জন্য কিন্তু সাপোর্টিভ ডকুমেন্টসও কিন্তু তোমার অ্যাটাচ করতে হবে, এগুলো কিন্তু লাগবে। তারপরে দেখো তোমাদের যে কম্বেটেন্ট যে সার্ভিস, যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। এটা কিন্তু যারা মানে এজ রিল্যাক্সেশন নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। তারপরে হচ্ছে কোয়ালিফিকেশন। দেখো তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নিরিখে যা কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনের ডিটেলস, কোন ইয়ারে তুমি পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, গ্রেড বা ডিভিশনে থাকলে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই, আমি সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবার এনক্লোজার্স যেটা দেখতে পাচ্ছ, এখানে তুমি কোন কোন ডকুমেন্টস গুলো দিচ্ছ সেগুলো 1 2 3 4 করে কিন্তু পরপর কিন্তু বসিয়ে দেবে, মানে লিখে দেবে, ঠিক আছে। আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার, পাসপোর্ট, তারপরে ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছ, এনি আইডেন্টি প্রুফ, মানে যে কোনো একটি হলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো করার পরে তোমাদের এখানে সই করতে হবে, প্লেস এবং ডেটটাকে কিন্তু মেনশন করে দেবে। আর দেখতেই পাচ্ছ 5 টাকার একটা শুধু পোস্টাল স্ট্যাম্প লাগছে। ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ, যেটা তোমাদের খাম দেবে সেই খামের সঙ্গে 5 টাকার পোস্টাল স্ট্যাম্পটা লাগিয়ে দেবে। এবং সেলফ অ্যাটেস্টেড যাবতীয় ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে, এবং দুটো সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে, এবং অ্যাকনলেজমেন্ট অ্যাডমিট কার্ড, যেটা তোমরা এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লাগছে, ঠিক আছে। তো এগুলো তো তোমরা বুঝে গেলে। এবার হচ্ছে
যে তোমাদের এখানে কাস্টের ব্যাপারটা বলে দিই, এখানে কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগবে এবং সেন্ট্রাল সার্টিফিকেট পরবর্তী সময় হয়তো তোমাদের প্রয়োজন হবে। আমি আরো ডিটেলসে যাব। দেখো তোমাদের এখানে বলে দিই যে কোন কোন পোস্ট, তার জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন। তুমি যদি এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, মাল্টিটাস্কিং স্টাফ, মেসেঞ্জার, তারপরে হচ্ছে সার্চার, গার্ডেনার, সাফাইওয়ালা, এগুলো কিন্তু সবই গ্রুপ ডি পোস্ট। ঠিক আছে, এগুলো কিন্তু সবই গ্রুপ ডি পোস্ট। এগুলোর জন্য যোগ্যতা দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনে কোনো প্রয়োজন নেই। ডিজারেবল দেওয়া হবে, মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার 1 বছরে কোনো অভিজ্ঞতা থাকে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। শুধু মাধ্যমিক পাস যোগ্যতাতেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ক্লিয়ার? ঠিক আছে। এর পরবর্তী পোস্ট হচ্ছে দেখো ওয়াশারম্যান। ওয়াশারম্যানের ক্ষেত্রেও কিন্তু সেই মাধ্যমিক পাস যোগ্যতাই চাওয়া হয়েছে। তুমি যদি বারবারের জন্য আবেদন করো, সেখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে দেখো এখানে, এবং বারবারের কাজের ব্যাপারে তোমার অবশ্যই একটা জ্ঞান থাকা দরকার। এরপরে তুমি যদি ট্রেডসম্যান মেটের জন্য আবেদন করো, এখানেও দেখো মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে। তুমি যদি কুকের জন্য আবেদন করো, সেখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা কথা বলা হয়েছে, এবং ইন্ডিয়ান কুকিং এর ব্যাপারে কিন্তু নলেজ থাকতে হবে। এরপরে দেখো তুমি যদি ফায়ারম্যানের জন্য আবেদন করো, এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে, এবং তোমাকে ফায়ারম্যান রিলেটেড কিন্তু তোমাদের ফিল্ডের দক্ষতা কিন্তু থাকতে হবে। তারপরে দেখো তুমি যদি ফায়ার ইঞ্জিন ড্রাইভারের জন্য আবেদন করো, সেখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা এবং 3 বছরের অভিজ্ঞতার কথা কিন্তু বলা হয়েছে, এবং ফিজিক্যালি ভাবে ফিট হওয়াটা কিন্তু খুবই দরকার। আরো এই ডিটেলসটা আমি বলবো। তারপরে দেখো সিভিলিয়ান মোটর ড্রাইভারের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে। হেভি তোমাকে ভেহিকেলসের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমার থাকাটা প্রয়োজন। এরপরে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, সেখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে, এবং 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে টাইপ করার কথা বলা হচ্ছে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো 30টা শব্দ প্রতি মিনিটে। ঠিক আছে। স্টোর কিপারের জন্য যদি আবেদন করো, সেখানেও দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে। তারপরে দেখো এই যে পোস্টগুলো যেগুলো দেখবে, এগুলো কিন্তু সবই ফিটার দেখতে পাচ্ছ, টিন অ্যান্ড কপার দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই আবার মাধ্যমিকের সঙ্গে কিন্তু আইটিআই যোগ্যতা কিন্তু প্রয়োজন। বাট এই যে নিচের যে পোস্টগুলো তোমাদের দেখালাম, এগুলো কিন্তু সবই নন টেকনিক্যাল পোস্ট, সেখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করা যাবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং স্টেনোর ব্যাপারে কিন্তু জানাটা দরকার। ঠিক আছে। ড্রাফটসম্যান গ্রেড 2 থেকে শুরু করে দেখতে পাচ্ছ ইকুইপমেন্ট, তোমাদের ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছ, মেকানিক, তারপরে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল, বিভিন্ন পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে তোমরা এখানে বেতন কত টাকা পাবে, আমি সেই ব্যাপারটা তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তুমি যদি গ্রুপ ডি পোস্টে, মানে লেভেল 1 এর যে পোস্টগুলো সেগুলো গ্রুপ ডি পোস্ট, এখানে যদি তুমি আবেদন করো, সেখানে 5,200 টাকা থেকে 20,200 টাকা মতো তোমাদের পে ব্যান্ড 1 অনুযায়ী থাকবে, এবং 1,800 টাকা হচ্ছে তোমাদের গ্রেড পে থাকবে। এবং এখানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, মানে শুরুতে যদি আমাকে বলতে হয়, তোমরা প্রায় 26 থেকে 27,000 টাকা মতো কিন্তু শুরুতেই কিন্তু বেতন পেয়ে যাবে। এটা আমি গ্রুপ ডির ক্ষেত্রে বলছি। এরকম কিন্তু লেভেল 2 দেখো, এখানে দেখো লেভেল 2, লেভেল 4, লেভেল 5 এই অনুযায়ী কিন্তু তোমাদের গ্রেডগুলো বাড়ছে, আর যত গ্রেড বাড়বে তত কিন্তু তোমাদের বেতন লেভেলটাও কিন্তু বাড়বে। এজ লিমিটের ব্যাপারটা যদি বলি, 18 থেকে 25 বছর কিন্তু সব কটা পোস্টে, এক্সেপ্ট সিরিয়াল নাম্বার যেটা 2 যে পোস্ট আছে, যেটা হচ্ছে তোমাদের ফায়ার ইঞ্জিন ড্রাইভার, এখানে শুধু 18 থেকে 30 বছর, বাদ বাকি পোস্টগুলোর জন্য 18 থেকে 25 বছর। এখানে তোমরা এজ রিল্যাক্সেশন পাবে, যারা যারা এসসি এসটি তারা কিন্তু 5 বছর রিল্যাক্সেশন পাবে, আর যারা ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারো, তোমরা দেখতেই পাচ্ছ 10 বছর, 15 বছর, 13 বছর কিন্তু তোমাদের রিল্যাক্সেশন কিন্তু আছে। এখানে তোমাদের দেখো যারা ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভার, তাদের ক্ষেত্রে কিন্তু পিইটি হবে, সবাইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো পিইটি হবে না, এটা কিন্তু এখানে বলাই আছে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে যে দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হচ্ছে হাইট হতে হবে, 2.5 সেন্টিমিটার অ্যালাউড ফর দ্য মেম্বার অফ দ্য শিডিউল ট্রাইব যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। চেস্টের মানে বুকের ছাতি হচ্ছে তোমাদের 81.5 সেন্টিমিটার, এবং ফুলিয়ে সেটা 85 সেন্টিমিটার, আর ওয়েট হতে হবে 50 কেজি। এবং দেখো এখানে তোমাদের এন্ডুরেন্স টেস্টের মধ্যে বলা হচ্ছে 63.5 কেজিস, যেটা হচ্ছে ডিস্টেন্স কভার করতে হবে 183 মিটার, তোমাদের ডিস্টেন্স কভার করতে হবে 96 সেকেন্ডে। 2.7 মিটার্স
উইথ ডিচ তোমাদের থাকবে, সেটা হচ্ছে বোথ ফিটে। লং জাম্প তোমাদের থাকবে 2.7 মিটার্স এবং 3 মিটার্সের তোমাদের ভার্টিক্যাল রোপ থাকবে হ্যান্ড এবং ফিটের ভিত্তিতে। তো এগুলো কিন্তু তোমাদের হবে। এবার এগুলো কিন্তু সব কটা পোস্টের জন্য কিন্তু হবে না, শুধু এই যে ফায়ার যে সার্ভিসের যে রিলেটেড যে পোস্টগুলো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এটা থাকবে। এবার তোমরা কোথায় পাঠাবে? পাঠানোর জন্য অর্ডিনারি পোস্টেই তোমাদেরকে পাঠাতে হবে, 5 টাকার পোস্টাল স্ট্যাম্প দিয়ে তোমাদের পাঠাতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা কিন্তু এখানে উল্লেখ করবে, অবশ্যই খামের ওপরে কিন্তু উল্লেখ করবে। 21 ডেজের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাঠানো চাই, অর্থাৎ তোমাদের 21শে জানুয়ারি কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট থাকবে। কিন্তু যারা অরুণাচল প্রদেশ, মেঘালয় এইসব হিলি এরিয়া থেকে বিলং করছো, ত্রিপুরা, সিকিম, লাদাখ থেকে যারা বিলং করছো, তাদের 28 ডেজ কিন্তু সময় দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তার মধ্যে কিন্তু তারা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে পারবে। এবং দেখো তোমরা কিন্তু যে কোনো একটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং একটি লোকেশনেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ইনকমপ্লিট কোনো অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, সেটা কিন্তু সরাসরি রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই কিন্তু মাথায় রাখবে, যখন আবেদন করবে সঠিকভাবে কিন্তু আবেদন করবে। এক্সামিনেশনের ব্যাপারটা তোমাদের বলে দিই, এখানে কিন্তু 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। 150 মার্কসের কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্ন হবে, এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন থাকবে, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। এখানে দেখো তোমরা যদি এই যে টেকনিক্যাল যে পোস্টগুলোতে যদি আবেদন করো, সেখানে কিন্তু তোমাদের কোশ্চেন এরকম করে সেট থাকবে, একটা এক্সট্রা পেপার থাকবে 50 মার্কসের, সেটা কিন্তু ট্রেডের ওপর। আর তুমি যদি নন টেকনিক্যাল পোস্ট, মানে হচ্ছে তোমার ধরো স্টোর কিপার, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, স্টেনোগ্রাফার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এই পোস্টে আবেদন করো, সেখানে দেখো তোমাদের জিআই এর ওপর 25 কোশ্চেন 25 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, জেনারেল ইংলিশের ওপর 50 কোশ্চেন 50 মার্কস, এবং তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 50 কোশ্চেন 50 মার্কস, এবং 150 কোশ্চেন 150 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য যদি আবেদন করো, এই যে যেমন দেখতে পাচ্ছ কুক, বারবার, ওয়াশারম্যান, তারপর মাল্টিটাস্কিং স্টাফ, তারপর ট্রেডসম্যান মেট, এই সব পোস্টগুলোতে যদি আবেদন করো যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, সেখানে কিন্তু তোমাদের আবার এরকম করে ভাগ করা আছে, একদম সেম করে 150 কোশ্চেন 150 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। তোমাদের কিন্তু পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু তোমাদের বাড়ির ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, তার জন্য অবশ্যই ভ্যালিড ঠিকানা কিন্তু ইনপুট করবে, আদারওয়াইজ কিন্তু সেটা তোমাদেরই কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং 10 দিন আগেই কিন্তু তোমরা পরীক্ষার 10 দিন আগেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে। এবার তোমাদের কি কি ডকুমেন্টসে লাগছে একবার বলে দিই। দেখো এখানে তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এগুলো কিন্তু লাগছে বার্থ প্রুফের জন্য, আধার কার্ড লাগবে, তারপরে হচ্ছে মার্কশিট, যেটা এডুকেশন কোয়ালিফিকেশনের তার মার্কশিট লাগবে, এনি সার্টিফিকেট, যেটা হচ্ছে তুমি যদি ডিসেবল ক্যান্ডিডেট হয়ে থাকো, ডিসেবল কোয়ালিফিকেশন যদি তোমার তো হয়ে থাকে, তার সাপোর্টিভ তোমাদের সার্টিফিকেট লাগবে, এসসি এসটি হয়ে থাকলে তার কিন্তু রিজার্ভেশন সার্টিফিকেট লাগবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারপরে ডিসচার্জ সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। আর একটা কথা তোমাদের বলে রাখি, ক্যান্ডিডেটস অন সিলেকশন আর লাইবল টু বি ট্রান্সফার এনিওয়্যার অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ বুঝতে পারছো ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হতে পারে। তার জন্য এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ তুমি কিন্তু কলকাতাতেও যেমন পোস্টিং পেয়ে যেতে পারো, তুমি কিন্তু আসাম গুয়াহাটিতেও তুমি পোস্টিং পেয়ে যেতে পারো, তুমি বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টিং পেয়ে যেতে পারো। আর যদি তুমি দূরেও যদি পোস্টিং পাও, তুমি কিন্তু পরবর্তী সময় কিন্তু আবার তুমি নিজের জায়গায় তুমি চলে আসতে পারবে ট্রান্সফার নিয়ে, ঠিক আছে? এই সুযোগ সুবিধা কিন্তু তোমাদের থাকবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম। ইএমইর তরফ থেকে কিন্তু এই সুযোগটা তোমাদের দেওয়া হচ্ছে, আর্মি ইএমইর তরফ থেকে। এবং এখানে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে এবং যে ইউনিটগুলো তোমরা দেওয়া আছে, সেই ইউনিটগুলো একবার চেক করে নিতে পারো। এটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, যেখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো তোমাদের শূন্য পদগুলো দেওয়া আছে এবং পাশাপাশি তোমাদের কিন্তু ইউনিটগুলোও কিন্তু দেওয়া আছে। এই যে নেম অফ দ্য ইউনিট, দেখো কোন কোন ইউনিটে তোমাদের কিন্তু এখানে পোস্টিং হবে সেগুলো কিন্তু আপেক্ষিক, এবং সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে, এবং এক্সাম সেন্টারও কিন্তু উল্লেখ করা আছে। এবং তোমরা এখানে দেখে নিতে পারো কোন কোন পোস্টের জন্য কোন কোন ইউনিটে নিয়োগ করা হচ্ছে, তো সেইগুলো কিন্তু তোমাদের এখানে ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। এটা কিন্তু প্রত্যেকের জন্য বড় অপরচুনিটি, কারণ সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে
বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।